গ্রুপে ভারত এবং শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষ আছে জেনেও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় দল। যাওয়ার আগে দলের একমাত্র দুর্বলতা হিসেবে ফিল্ডিং এর সমস্যার কথা বলেন অধিনায়ক হাবিবুল বাশার। রিপোর্ট করছেন নাসিমুল হাসান। 99 বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল বাংলাদেশ, কিন্তু পরের বিশ্বকাপে তার ধারে কাছে যেতে পারেনি। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর রেকর্ড আছে বাংলাদেশের। তাই বিশ্বকাপের আসর যতই বড় হোক, জেতার লড়াইয়ে বাংলাদেশ অধিনায়ক আত্মবিশ্বাসী। আমাদের গ্রুপটা বেশ স্ট্রং, ভালো করতে হলে আমাদের খুব ভালো খেলতে হবে। তবে আমরা সবাই আশাবাদী, এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবার ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করব। দেশের সব মানুষের সাথে কাছে একটাই কথাই বলতে চাই, আমি জানি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, তবে এবার একটু স্পেশাল দোয়া চাচ্ছি। আশা করছি যে আপনাদের জন্য এবার ওয়ার্ল্ড কাপ থেকে কিছু একটা নিয়ে আসতে পারবো। এডিটোরিয়ালকে হারাতে দলের খারাপ দিক হিসাবে ফিল্ডিং সমস্যাটাকে বড় করে দেখছেন হাবিবুল। আমাদের একটা সেরা দিন লাগবে, সবাই পারফর্ম করতে হবে, প্লাস আমাদের ফিল্ডিংটা একটু ইমপ্রুভ করতে। যদিও দলের অন্য সদস্যরা বিশ্বকাপের আসরে সাফল্য পেতে শতভাগ আশাবাদী। এতটুকু বলবো যে যতটুকু প্রত্যাশা করে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো, এখন উপর আল্লাহর ইচ্ছা আর কি। আশা করি যে দ্বিতীয় রাউন্ডে খেলে না খেলে চাই যেন 3টা ম্যাচে ভালো খেলার। আমাদের যে টার্গেট যে আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার, এটার জন্য আমরা সফল হতে পারি। আমি এটাই চাই যে দলের প্রয়োজনে যেন দলের প্রয়োজনটা মিটাইতে পারি, যেন সবসময় দলের প্রয়োজনে আমি খেলতে পারি। আমি এটাই সবসময় চাই। চান্স পাওয়া হচ্ছে মোর ইম্পর্টেন্ট হচ্ছে এখন আমার ওখানে গিয়ে পারফর্ম করাটা। দেশবাসীর কাছে আশা রাখবো, আমাদের প্রতি আস্থা রাখবেন এবং আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা বাংলাদেশের জন্য অনেক ভালো সাফল্য নিয়ে আসতে পারি। বারমুদার সাথে একটি প্রত্যাশিত জয়ের সাথে ভারত ও শ্রীলঙ্কার যে কোনো একটি দলকে হারিয়ে 99 বিশ্বকাপের মতো আবারও চমক সৃষ্টি করুক বাংলাদেশ, এটাই সবার প্রত্যাশা। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফুটবল অন্তর্কলহে বিপর্যস্ত বার্সেলোনা স্প্যানিশ লিগে 2-1 গোলে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ভিন্ন কিছু। সেই লক্ষ্য আর ক্রিকেটারদের স্বপ্নের কথা জানাচ্ছেন অভয় মণ্ডল। বাংলাদেশ দলের কারো কারো জন্য এটাই হবে প্রথম বিশ্বকাপ, আবার কারো কারো জন্য হয়তো এটাই হবে শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপে যাওয়ার আগে সবার লক্ষ্য এক, এবং সেটা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানো। সম্ভবত যদি আমরা সবাই মিলে পারফর্ম করতে পারি, আমরা যেভাবে গত 1 বছর ধরে পারফর্ম করছি, এটা যদি কন্টিনিউ করতে পারি, তাহলে মনে আমরা এরকম সবাই মিলে এরকম হাসি মুখ নিয়ে ফিরতে পারবো দেশে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর কাজটা সহজ হবে না, কারণ গ্রুপ পর্যায়ে প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশ যেমন পাবে দুর্বল বারমুডাকে, তেমনি পাবে শক্তিশালী ভারত এবং শ্রীলঙ্কাকে। তাই একটি অঘটন ছাড়া দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর ছাড়পত্র পাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। অন্য দুইটা দল অবশ্যই শিরোপা নিতে যাচ্ছে, আর আমরা সেকেন্ড রাউন্ড খেলতে যাচ্ছি। তো এখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে বা নিশ্চয়ই আছে। তবে যদি আমরা একটা আপসেট করতে পারি, তাহলে হয়তোবা সেটা হবে অন্যরকম ব্যাপার। বিশ্বকাপে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরমেন্স করার অনুপ্রেরণাও খুঁজে পাচ্ছেন কেউ কেউ। আসলে শ্রীলঙ্কার ইনিংসটাই বড় অনুপ্রেরণা হিসাবে থাকবে। আমার দুইটা ফেভারিট টিমের সাথেই খেলা আমাদের গ্রুপে, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। এই দুইটা টিমের সাথে আমার পাস্ট রেকর্ড ভালো ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো আমি অনেক কনফিডেন্ট যে আমি ওদের সাথে ভালো পারফরমেন্স করতে পারবো। তো গত 1 বছরের পারফরমেন্সটা আসলে আমাদের মেইন অনুপ্রেরণা। বিশ্বকাপের প্রেক্ষাপট বিবেচনা করলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা খানিকটা অনভিজ্ঞ। তবে এবার শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, লক্ষ্য আরো কিছু অর্জন, আর সেটাই এদেশের মানুষের প্রত্যাশা এবং প্রার্থনা। অখর মণ্ডল, চ্যানেল আই, জি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটো ম্যাচ জিতে চ্যাপেল হ্যাড্রি ট্রফি নিজেদের দখলে নিয়েছে নিউজিল্যান্ড। আজ হ্যামিল্টনে সিরিজের